আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমাদের মশাং বাজার নিয়ে। তো আমাদের এলাকার প্রবাসী ভাই আছে যে আমার কাছে বলছে যে আমাদের মশাঙ্গের বাজারটা একটু দেখাও ভিডিও কইরা, মূলত তার জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের মশাং বাজার কতটা চেঞ্জ হয়েছে আপনারা সম্পূর্ণই দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা। তো আমাদের মাছ বাজার, তো মাছ বাজারটা আগের মতন নাই, খুবই ড্যাম হয়ে গেছে, আগের মতন চলতেছে না। মাছের যে দাম কেমনে চলবে, খুবই দাম। 1 কেজি তেলাপিয়া মাছ কিনতে গেলে 200, 250, 300 টাকা। মাছ বাজারটা খুবই ড্যাম হয়ে গেছে, আগের মতন মাছ বাজারটা নাই, মাছ খুব কম ওঠে মাছ বাজারটা। তারপরও মোটামুটি খারাপ না, কম বেশি মোটামুটি হয়, সবাই কিনে মাছ বাজার থেকে। সবজি বাজারের কথা কি বলবো, সবজি বাজার আগের থেকে দ্বিগুণ বাড়ছে, খুবই ভালো লাগছে সবজি বাজারটা আগের থেকে দ্বিগুণ বাড়ার জন্য। তো এদিকে আবার দুলাল কাকা আমাদের দুলাল মিয়া এক নামে চিনে, তার কথা সবাই জানেন যে তার কথা একটা কোনো কিছু হইলে, তার কথা একটা কোনো কিছু, দুলাল ডাক্তারের কাছে যাও, দুলাল ডাক্তার ওষুধ দিয়ে দেবে। সে একটা হাস্যকর মানুষ, তার নাম সবাই তুলে ধরে, তার কথা একটা কোনো কিছু হইলে তারও এক নামে চিনে। তো তার দোকানে চলে আসলাম, অনেক আগে থেকে দোকান করতেছে, ব্যবসায়ী, খুবই বড় ব্যবসায়ী। তো তারই আগে ছোট থেকেই আমরা চিনি। এদিকে চলে আসলাম আবার আনোয়ার দাদুর দোকানের সামনে। আগে দোকান ছিল পিছনে, এখন এই বসছে সামনে বাজারের মাঝখানে। তো তার দোকানটা আরো উন্নত হয়েছে, আরো অনেক ভালো হয়েছে, আগের সঙ্গে অনেক আপডেট করছে। এই দিকটা খুবই ভালো লাগছে। তার দোকানটা আগে কাঠের ঘর ছিল, এখন বিল্ডিং, তো খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে আমাদের সেই দুধের গল্লি, আগের মতো নাই যদিও, তারপরও দুধ সবাই বিক্রি করে কম বেশি। তো এদিকে দেখলাম এক কাকা আঁশ নিয়ে বই রয়েছে, খুবই দুঃখের বিষয়, বিক্রি করতে পারতেছে না। এই কাকারা তো অনেকেই চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। আর যে কাঁচা বাজারের কথা বললাম, কাঁচা বাজার পুরো বাজার জুড়েই, এ মাথা থেকে ও মাথা কাঁচা বাজার আর কাঁচা বাজার। তো কাঁচা বাজার ছাড়া কোনো বাজারই আমি দেখতেছি না। এদিকে আবার চলে আসলাম আমাদের মার্কেটে। তো মার্কেটটা আগের চেয়ে বেশি উন্নত হয় নাই যদিও, তারপরও আগের মতনই আছে। তো খুবই ভালো চলে। প্রায় মানুষই, এই এলাকার প্রায় মানুষই এই মার্কেটে আসে না, যায় বরিশাল, ধামরা বাজারটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ধামরা বাজার আগে ছিল কি আর এখন হয়ে গেছে কি, এখন বেশি মানুষই, আমাদের এলাকার অর্ধেক মানুষই চলে যায় ধামরা বাজার আর বরিশাল। তো মার্কেটটা ড্যাম খাইয়ে গেছে, আগের থেকে অনেক ড্যাম খাইয়ে গেছে, বেশি একটা চলতেছে না। তো আপনারা তো দেখতেই পারতেছেন যে আগের মতো নাই, মার্কেটটা খুবই ড্যাম খাইয়ে গেছে। কিন্তু কাঁচা বাজার থেকে মার্কেটটা অনেক উন্নত আছে, খুবই ভালো লাগছে এই দিকটা। সবাই কাঁচা মাল বিক্রি করে, কাঁচা বাজারের জন্য আমাদের মশাং বাজার সেরা। তো এই কথা নাই বলি, আমাদের বাজার শেষ প্রান্তে চলে আসলাম, সেই উত্তর মাথায়। তো এখানে একটা বড় রেন্ডি গাছ আছে, 2টা রেন্ডি গাছ বড় বড়, যেখানে ছায়া দিয়ে রাখে সবাই, গাড়িওয়ালা সবাই রেখে সবাইকে ছায়া দিয়ে রাখে। খুবই ভালো লাগছে এই দিকটা, গাছটা অনেক বড়, গাছ দুইটা অনেক বড়, অনেক সুন্দর ছায়া দেয়, খুবই ভালো ঠান্ডা পরিবেশ, ভালো লাগছে এই দিকটা। চলে আসলাম সেই আমাদের হসপিটাল, হসপিটালটা খুবই উন্নত হয়েছে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, একটু হয়েছে, বেশি একটা হয় না, ভালো লাগছে হসপিটালটা। মানুষ হসপিটালে সবাই কম বেশি আসে, সরকারি হসপিটাল। তো এই যে আমাদের এক দাদা, সে তো এই হসপিটালটা দান করছে মানুষের জন্য, সে খুবই একটা ভালো কাজ করে গেছে এই মশাংবাসীদের জন্য, এই হসপিটালটা দিয়ে গেছে, অনেক বড় হসপিটালটা। তো তার জন্য দোয়া রইলো, সবাই দোয়াই তার আছে, তাকে জানি জান্নাত নসিব করছে, খুবই ভালো মানুষ একটা আসিল, সেই জন্য এই হসপিটালটা এই মশাংবাসীদের জন্য দান করে গেছে। তো তার জন্য দোয়া রইলো। আর ভালো, ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো আপনারা তো দেখতেই পারলেন আমাদের মশাং বাজার কতটা চেঞ্জ হয়েছে, তো আরো চেঞ্জ হবে। আগে দোকান ছিল কত কম, 20 খান 30 খান দোকান পাওয়া যেত, এখন শত শত দোকান আমাদের মশাং বাজার। তো আগামীতে আরো চেঞ্জ হবে, আরো সুন্দর হবে, তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।